গভীর আটলান্টিক সাগরের এক দ্বীপে রয়েছে হাজার বছর আগে হারিয়ে যাওয়া প্রাচীন এক শহর, দ্য লস্ট সিটি, যার মধ্যে লুকানো আছে এক অমূল্য গুপ্তধন। যে গুপ্তধনের পেছনে পড়ে আছে এক পাগলাটে বিলিয়নিয়ার, যে কিনা এই গুপ্তধনের জন্য সবকিছু তছনছ করতেও রাজি ছিল, কিন্তু সে কোনোভাবে এই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। তবে হঠাৎ একদিন কাকতালীয় ভাবে এক নোবেল রাইটারের গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছিল দ্য লস্ট সিটি পর্যন্ত পৌঁছানোর রাস্তাটি। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ট্রেজার হান্ট মুভি দ্য লস্ট সিটির কথা। তবে গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের প্রাচীন এক মন্দিরের দৃশ্য দেখানো হয়, যেখানে হাজার হাজার সাপের মাঝখানে আটকে ছিল ড্যাশ এবং লাভমন নামের এক কাপল, যারা কিনা হাজার বছর পুরনো দ্য লস্ট সিটির গুপ্তধন খোঁজার জন্য এই মন্দিরে এসেছিল। তবে হঠাৎ করে আমরা জানতে পারি এগুলো আসলে কোনো বাস্তব দৃশ্য নয়, বরং ড্যাশ এবং লাভমন ছিল দ্য লস্ট সিটি নামের একটি নোবেলের কাল্পনিক ক্যারেক্টার। তারা লয়টা নামক রাইটারের একটি অ্যাডভেঞ্চার গল্পের চরিত্র। দ্য লস্ট সিটি নামের এই অ্যাডভেঞ্চার নোবেলের অনেকগুলো পার্ট অলরেডি রিলিজ হয়েছে, যে স্টোরিগুলো সকলের মাঝে অনেক জনপ্রিয়, আর এই স্টোরির জন্য সকলেই অনেক অপেক্ষা করে থাকে। কিন্তু লয়টা কোনোভাবে এই স্টোরির পরবর্তী পার্টের এন্ডিং মেলাতে পারছে না। গল্পের এন্ডিং অনেকবার লিখেও সে বারবার সেগুলো ডিলিট করে দিচ্ছে। আর এসবের মধ্যে তার গল্পের পাবলিশার বেদ তাকে দেখা করতে বলে। বেদ তার বইয়ের পাবলিসিটির জন্য প্রায়ই বুক শো এর আয়োজন করত, যে শোতে লয়টাকে লাভমোরের চরিত্রে উপস্থিত থাকতে হতো, কেননা এতে করে পাঠকদের মাঝে আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করত। বেদ লয়টাকে দিয়ে এক প্রকার জোর করে এই কাজগুলো করাতো, আর এর জন্য সে তাকে অদ্ভুত ড্রেস পরতেও বাধ্য করত। আর একদিন এমনই একটা শোতে লয়টাকে সে জোর করে পাঠায়। বইয়ের মেন ক্যারেক্টার ড্যাশের ভূমিকায় ছিল অ্যালেন নামের একটি মডেল। অ্যালেনের সাথে লয়টাকে শো করতে হতো, তবে লয়টা এতে ভীষণ অকওয়ার্ড ফিল করে, কেননা অডিয়েন্স তার বইয়ের অ্যাডভেঞ্চারের দিকের থেকে ড্যাশ এবং লাভমোরের রোমান্টিক দিকটাই বেশি পছন্দ করত। এমনকি তারা লয়টা আর অ্যালেনকেও রিয়েল লাইফে কাপল মনে করত। তাই বিরক্ত হয়ে লয়টা সেই শোতে ঘোষণা করে যে ড্যাশ তার বইয়ের পরবর্তী পার্টে মারা যেতে চলেছে। কিন্তু বেথ আর অ্যালেন এই কথা শুনে কিছুতেই মেনে নিতে পারছিল না। শো শেষ হওয়ার পরে অ্যালেন জিজ্ঞাসা করতে থাকে যে ড্যাশ কিভাবে মারা যেতে চলেছে। সে বারবার লয়টাকে অনুরোধ করতে থাকে যে সে যেন ড্যাশকে বাঁচিয়ে রাখে, কারণ সে নিজে বইয়ের ড্যাশ চরিত্রটাকে অনেক পছন্দ করত, আর সে রিয়েল লাইফেও লয়টাকে মন থেকে পছন্দ করত। এর কারণে সে বারবার লয়টাকে রিকোয়েস্ট করতে থাকে। তবে লয়টা তার উপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর সে আর বই লিখবে না বলে সে সেখান থেকে চলে যেতে থাকে, কেননা তার বইয়ের মেন থিম অ্যাডভেঞ্চারের উপর থেকে সকলের রোমান্টিক দিকটাকে বেশি গুরুত্ব দিত। আর এরপরে সে বাইরে এসে বাসায় ফেরার জন্য ক্যাব ডাকে, এবং কিছুক্ষণের মধ্যে তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। তবে সে গাড়িতে উঠতেই দেখা যায় অদ্ভুতভাবে দুজন লোক এসে জোর করে তার পাশে বসে, আর এরপরে কিছু বুঝে ওঠার আগে তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। এদিকে দূর থেকে অ্যালেন এই সব কিছু দেখতে পায়, আর সে সাথে সাথে একটা গাড়ি থামিয়ে গাড়িটিকে ফলো করতে বলে, কিন্তু গাড়ির ড্রাইভার তাকে সাহায্য করতে রাজি হয় না। ফলে সে বাধ্য হয়ে বেথের কাছে গিয়ে লয়টার কিডন্যাপিং এর বিষয়ে জানায়। এদিকে লয়টাকে যে লোকগুলো কিডন্যাপ করেছিল তারা তাকে ফেয়ারফ্যাক্স নামের একটি লোকের কাছে নিয়ে আসে। সে এই শহরের একজন অনেক নামকরা বিলিয়নিয়ার, কিন্তু সে কিছুদিন আগে তার ভাইয়ের কাছে তার একটা কোম্পানি হারিয়েছে, আর সে তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সে বর্তমানে অনেক প্রাচীন একটা গুপ্তধনের খোঁজ করে চলেছে। আসলে লয়টার দ্য লস্ট সিটি বইয়ে একটা দ্বীপের কথা উল্লেখ রয়েছে। কথায় আছে এই দ্বীপে রাজা কালেমান আর তার রানীর সমাধি রয়েছে, আর এই সমাধিতে আছে ক্রাউন অফ ফায়ার নামের বহু মূল্যবান এক গুপ্তধন। লয়টার বইয়ে ড্যাশ আর লাভমন এই গুপ্তধনের খোঁজেই সেই আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু এগুলো শুধুমাত্র একটা কল্পকাহিনী নয়। লয়টা একসময় তার স্বামীর সাথে আটলান্টিক সাগরের গভীরে এক দ্বীপে গিয়েছিল দ্য লস্ট সিটির খোঁজে। লোকমুখে যে দ্বীপের নামে সত্যিকারের গুপ্তধনের কাহিনী প্রচলিত রয়েছে। লয়টা আর তার স্বামী সেই দ্বীপটিকে খুঁজে বেড়াচ্ছিল, তবে হঠাৎ করে তার স্বামী জনের মৃত্যুর কারণে সবকিছু থেমে যায়। কিন্তু লয়টা সেই অ্যাডভেঞ্চারের দুনিয়া থেকে বের হতে পারেনি, তাই সে তাদের এই রিসার্চকে বইয়ের রূপে একটি উপন্যাস হিসাবে লিখেছিল। আর রাতারাতি যেন তাদের এই অ্যাডভেঞ্চারের গল্প সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে ফেয়ারফ্যাক্সও এই দ্বীপটিকে খুঁজে বেড়াচ্ছিল। সে যে কোনো মূল্যে তার লস্ট সিটির ক্রাউন অফ ফায়ার উদ্ধার করতে চায়। তার ধারণা কালেমানের রানীর তাহার এই মুকুটে রয়েছে অনেক মূল্যবান মণিমুক্ত, তাই সে যে কোনো মূল্যে এই মুকুটটাকে পেতে চায়। আর এই কারণে সে আটলান্টিক মহাসাগরে অনেক অনুসন্ধান চালিয়ে এই দ্বীপটিকেও খুঁজে বের করে ফেলে, কিন্তু দ্বীপের কোথাও সে কালেমান আর তার রানী তাহার সেই সমাধি খুঁজে পায়নি। এদিকে লয়টার বইয়ে ফেয়ারফ্যাক্স
ফেয়ারফ্যাক্স এই দ্বীপের ব্যাপারে জানতে পেরে সে ভীষণ অবাক হয়ে যায় আর সে ধারণা করে ফেলে লরেটা আসলে এই দ্বীপের ব্যাপারে অনেক কিছু জানে, এমনকি সে হয়তো এই দ্বীপের প্রাচীন ভাষাগুলোর অর্থ বুঝতে পারবে। আর এই কারণে ফেয়ারফ্যাক্স তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। ফেয়ারফ্যাক্সের কাছে এই দ্বীপ থেকে উদ্ধার করা এক টুকরো পুরনো কাগজের টুকরো ছিল। এই কাগজের লেখাগুলোতে হয়তো সমাধির লোকেশন লুকিয়ে আছে আর সেই লেখাগুলোর অর্থ জানার জন্য সে লরেটের কাছে সাহায্য চায়, কিন্তু লরেটা তাকে সাথে সাথে না করে দেয়। ফলে দেখা যায় ফেয়ারফ্যাক্স তাকে অজ্ঞান করে একটি বিমানে তুলে নেয়। অন্যদিকে লরেটার কিডন্যাপিং এর জন্য অ্যালেন আর ব্যাথ অনেক চিন্তিত হয়েছিল। এদিকে অ্যালেন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে একজন এক্স মিলিটারি মার্সেনারিকে চিনত যার নাম ছিল জ্যাক। অ্যালেন জ্যাকের কাছে ফোন করে লরেটাকে উদ্ধার করার জন্য তার কাছে সাহায্য চায়। এদিকে জ্যাক সবকিছু জানার পরে সে শেষমেশ লরেটাকে উদ্ধার করার জন্য রাজি হয়। লরেটার সাথে কোনো ফোন ছিল না, কারণ সে শো শেষ করার সময় তার ফোন বেথের কাছে ছিল। বেথ জানায় লরেটার হাতে একটি স্মার্ট ওয়াচ রয়েছে। জ্যাক দ্রুত বেথকে স্মার্ট ওয়াচের লোকেশন দেখতে বলে। তখন লরেটার ফোন থেকে তারা লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে যে কিডন্যাপাররা লরেটাকে আটলান্টিকের উপর দিয়ে একটা দ্বীপের দিকে নিয়ে যাচ্ছে। এতে জ্যাক অ্যালেনকে সাথে নিয়ে দ্রুত সেই দ্বীপের দিকে রওনা হয়। অপরদিকে ফেয়ারফ্যাক্সরা ততক্ষণে লরেটাকে নিয়ে দ্বীপের কাছে পৌঁছে গেছিল। তবে দেখা যায় ক্লোরোফর্মের ইফেক্টের কারণে লরেটা ঠিকভাবে দাঁড়াতে পারছিল না। ফেয়ারফ্যাক্স তাকে জানায় এই দ্বীপে আগ্নেয়গিরি থেকে খুব দ্রুত অগ্নুৎপাত হতে চলেছে, ফলে তাদের হাতে খুব বেশি সময় নেই। আর এই কারণে তাকে বাধ্য হয়ে লরেটাকে কিডন্যাপ করতে হয়েছে। ফেয়ারফ্যাক্সরা দ্বীপে ল্যান্ড করে। দ্বীপটিতে অনেক আগে থেকে কিছু বাসিন্দা বসবাস করত, যাদের মাধ্যমে ফেয়ারফ্যাক্স এই দ্বীপে অনেক খনন কাজ চালিয়েছে তার লস্ট সিটির খোঁজে। আর সে প্রায় অনেকটা সাকসেসফুল হয়েছে। প্রচুর খননের ফলে তার লস্ট সিটির অনেক অংশই উঠে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত রাজা কালেমানের সমাধির কোনো খোঁজ পাওয়া যায়নি। দ্বীপে এসে ফেয়ারফ্যাক্স লরেটাকে সেই লেখাগুলোর অর্থ খুঁজতে বলে, কেননা তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে এই লেখাগুলোর মধ্যে হয়তো সমাধির মূল ঠিকানার লেখা রয়েছে। এতে লরেটা আর কোনো উপায় না পেয়ে সারা রাত ধরে সে চেষ্টা করতে থাকে। আর এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফেয়ারফ্যাক্স তাকে প্রোগ্রেস জিজ্ঞাসা করে। এতে লরেটা তাকে জানায় সে এই কাগজকে অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। সে তাকে জানায় এই কাগজের অনেক কিছু মিসিং রয়েছে এবং কালেমানের সমাধির কথাও এখানে কোথাও লেখা নেই। এদিকে ফেয়ারফ্যাক্স এই কথাগুলো শুনে অনেক রেগে যায়। সে লরেটাকে আবারও সেই কাগজগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলে। অপরদিকে আমরা দেখতে পাই জ্যাক এবং অ্যালেনও যতক্ষণে দ্বীপে পৌঁছে গেছে। তবে সেখানে এসে জ্যাক অ্যালেনকে চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকতে বলে, কেননা অ্যালেন একেবারে সাধারণ প্রকৃতির ছিল। সে কোনোভাবে গার্ডদের সাথে ফাইট করতে পারবে না। তবে এরপরেও সে জ্যাকের সাথে আসতে চাচ্ছিল। মূলত সে লরেটাকে ইমপ্রেস করতে চায়, অর্থাৎ সে প্রমাণ করতে চায় সে লরেটাকে বাঁচাতে এসেছে। কিন্তু জ্যাক তাকে আবারও গাড়ির কাছেই থাকতে বলে আর সে চুপিসারে গার্ডদের মধ্যে ঢুকে যায় আর সে একে একে সকল গার্ডদের অজ্ঞান করতে থাকে। অন্যদিকে আমাদের অ্যালেনকে দেখানো হয় সে লুকিয়ে লুকিয়ে জ্যাকের পিছু নিতে থাকে। তবে জ্যাক সাথে সাথেই তাকে দেখে ফেলে। অ্যালেন তার সাথে লরেটাকে বাঁচানোর জন্য যেতে চায়। এতে জ্যাক তাকে তার কাছাকাছি থাকতে পারে। এরপরে জ্যাক আরো কিছু গার্ডদের মেরে অজ্ঞান করে ফেলে। তবে দেখা যায় পেছন থেকে অ্যালেন অনেক বেশি আওয়াজ করতে থাকে, ফলে গার্ডরা তার আওয়াজের কারণে সতর্ক হয়ে যায়। তবে দেখা যায় জ্যাক সঠিক সময়ে পেছন থেকে এসে ওই গার্ডগুলোকে মেরে অজ্ঞান করে ফেলে আর সেই সিচুয়েশনটাকে কোনোভাবে সামলে নেয়। আর তারা দ্রুত সকল গার্ডগুলোকে পার করে লরেটার কাছেও পৌঁছে যায় আর সে সেখানে থাকা গার্ডগুলোকেও মেরে লরেটাকে উদ্ধার করতে আসে। অন্যদিকে দেখা যায় লরেটা অ্যালেনের বদলে জ্যাককে দেখে ইমপ্রেস হয়ে যায়। তাদের হাতে একেবারে সময় ছিল না, তাই জ্যাক লরেটার হাত পা না খুলে তাকে চেয়ার শুদ্ধ তুলে নিয়ে যেতে থাকে। এদিকে সে আগে থেকে অন্য গাড়িগুলোতে বম লাগিয়ে দিয়েছিল, যেগুলো তাদের সেখান থেকে সরে যাওয়ার সাথে সাথে ব্লাস্ট হতে শুরু করে। আর তারা এই সুযোগে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে তারা তাদের গাড়ির কাছে পৌঁছে যায়। জ্যাক লরেটার হাত পায়ের বাঁধনগুলো খুলতে যায়। তবে দেখা যায় হঠাৎ করে দূর থেকে একজন গার্ড তার মাথার উপরে গুলি করে। এদিকে অ্যালেন তো এই সব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। সে কোনোভাবে লরেটাকে গাড়িতে তুলে নেয় আর কোনোভাবে সেখান থেকে লরেটাকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তবে কিছু দূর গিয়ে দেখা যায় তার চোখে লেগে থাকা রক্তের কারণে সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। ফলে দেখা যায় গাড়ির দরজা ঠিকভাবে বন্ধ না থাকার কারণে লরেটা গাড়ির মধ্যে থেকে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত তার কোনো আঘাত লাগে না। অ্যালেন দ্রুত তার বাঁধনগুলো খুলে তাকে চেয়ার থেকে মুক্ত করে। এরপর তারা আবারও গাড়িতে উঠতে যাবে। তবে দেখা যায় হঠাৎ করে গাড়িটা ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ফলে দেখা যায় সব দিক থেকে তাদের পালানোর রাস্তা বন্ধ হয়ে যায়। এদিকে ফেয়ারফ্যাক্স তাদেরকে খোঁজার জন্য তার গার্ডদেরকে লাগিয়ে দেয়। এদিকে অ্যালেন আর লরেটা ম্যাপ দেখে বুঝতে পারে তাদের এই দ্বীপ থেকে বের হওয়ার একটাই মাত্র রাস্তা, আর সেটা হলো এয়ারপোর্ট। কোনোভাবে তারা যদি সেই এয়ারপোর্টে পৌঁছে রেস্কিউয়ারদের সাথে যোগাযোগ করতে পারে তাহলেই তারা শুধুমাত্র
শুধুমাত্র এই দ্বীপ থেকে বের হতে পারবে। তবে এয়ারপোর্টে পৌঁছাতে গেলে তাদের এই দ্বীপের মাঝখানের গভীর জঙ্গল পাড়ি দিতে হবে। এতে তাদের হাতে আর কোনো উপায় না থাকায় তারা দ্রুত জঙ্গলের মধ্যে থেকে এগোতে শুরু করে। অন্যদিকে ফেয়ারফ্যাক্সের গার্ডরা তাদের খুঁজতে খুঁজতে অনেক কাছাকাছি এসে পড়ে, যেটা দেখে লরিটা তাদের হাত থেকে বাঁচার জন্য দ্রুত পাশে থাকা নদীতে নেমে পড়ে। দ্বীপের মধ্যে থাকা ছোট্ট নদীটি বেশি গভীর ছিল না, তাই তারা দ্রুতই সাঁতরে অপর পাশে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখতে পায় অ্যালেনের গায়ে অসংখ্য চোখ লেগে আছে। নদীর পানির থেকে এই চোখগুলো অ্যালেনের পুরো শরীরে জেঁকে বসেছিল। তবে লরিটার পোশাক অনেক টাইট হওয়ার কারণে চোখগুলো তার শরীরে লাগতে পারেনি। লরিটার চোখগুলোকে কোনোভাবে অ্যালেনের গা থেকে এক এক করে তুলে ফেলে দেয়। অন্যদিকে গার্ডরা ঠিক পেয়ে যায় লরিটারা কোন পথে গিয়েছে, ফলে তারাও পানিতে নেমে তাদের পিছনে আসতে শুরু করে। অন্যদিকে লরিটা আর অ্যালেন হাঁটতে হাঁটতে দ্বীপের মধ্যে থাকা একটি ঝর্ণার সামনে এসে পৌঁছায়। যেই ঝর্ণাটি লরিটার কাছে অসম্ভব সুন্দর মনে হয়। সে সেই ঝর্ণাটি দেখছিল, তখনই তার নজর গিয়ে পড়ে ঝর্ণার পাশে থাকা পাথরের দেয়ালে প্রাচীন ভাষায় কিছু লেখা রয়েছে, যার কিছুটা অর্থ লরিটা বুঝতে পারে, যার অর্থ ছিল কুইন তাহা। সে ভাবতে থাকে তাহলে এটাই কি তাহা আর কালেমানের সমাধি। তবে ভালোভাবে দেখার আগে দূর থেকে সেখানে গার্ডদের আওয়াজ শুনতে পাওয়া যায়। ফেয়ারফ্যাক্সের গার্ডরা তাদেরকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে। এখন তাদের হাতে এই পাহাড় বেয়ে ওঠা ছাড়া আর কোনো উপায় ছিল না, ফলে তারা তখন অনেক কষ্টে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। পাহাড়ের উপরে উঠে দেখা যায় পাহাড়টির ওপর থেকে পুরো দ্বীপটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ঝর্ণা, গাছগাছালি আর পাহাড় মিলে পুরো দ্বীপটাই অসম্ভব সুন্দর ছিল। তারা দুজনে চারিদিকে তাকিয়ে এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এরপরে তারা পাহাড় থেকে নামতে নামতে রাত নেমে আসে। ফলে অ্যালেন কোনোভাবে রাত কাটানোর জন্য পাহাড়ের নিচে ব্যবস্থা করতে থাকে। তারা সেখানে একসাথে গল্প করে কিছুক্ষণ সময় কাটায়। অ্যালেন সেখানে ঘুমানোর জন্য কোনোভাবে গাছের সাথে কাপড় বেঁধে নিয়েছিল, আর এরপরে তারা একসাথে ঘুমাতে চলে যায়। তারা দুজনে কোনোভাবে আটসাট হয়ে শুয়েছিল। অন্যদিকে আমরা বেথকে দেখতে পাই। বেথ লরিটার কিডন্যাপিং এর জন্য অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল, তাই সে সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিল। তবে পুলিশও তাদেরকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। সে নিজে ওই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ওই দ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনো প্লেন ছিল না। তাকে প্রথমে নিউ ইয়র্কে গিয়ে একটি প্রাইভেট প্লেন ভাড়া করতে হবে। তবে সেখানে গিয়েও সে কোনো প্রাইভেট প্লেন খুঁজে না পেয়ে শেষমেশ একটি প্রাইভেট কার্গো প্লেন করে দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তার হাতে নষ্ট করার মতো একটুও সময় ছিল না। অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরেও গার্ডরা লরিটাকে ধরতে না পারায় ফেয়ারফ্যাক্স অনেক রেগে ছিল। সে বারবার তার গার্ডদের উপরে চেঁচামেচি করছিল, ফলে দেখা যায় গার্ডরাও তার উপরে বিরক্ত অনুভব করতে শুরু করে। তবে তারা তার কথা মতো আবারও বাইক নিয়ে লরিটাদের খুঁজতে বের হয়। যাই হোক, পরের দিন সকালে লরিটা ঘুম থেকে উঠে ফেয়ারফ্যাক্সের তাকে দেওয়া কাগজটি আবারও দেখতে থাকে। যেই কাগজটিতে কালেমান আর তাহার কবরের ব্যাপারে লেখা ছিল। সেই কাগজটিতে লেখা রয়েছে শেষ সমাধির স্থানটি হলো ল্যান্ড অফ টিয়ার্স, অর্থাৎ যে স্থানে সবসময় অশ্রু প্রবাহিত হয়। তবে কি সেই ঝর্ণার পাশে তাদের সমাধিটি অবস্থিত? লরিটা এই সব কিছু নিয়ে ভাবতে থাকে। তখন এই লরিটার কাছে অ্যালেন এসে এই সব কিছুর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লরিটা তাকে বলে সমাধিটির লাভের স্তূপে চাপা পড়ার আগে তাদেরকে যেভাবে হোক সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু অ্যালেন এইদিকে শুধুমাত্র এই দ্বীপের থেকে বের হতে চাচ্ছিল। তারা কথা বলছিল, ঠিক তখনই দূর থেকে কিছু গার্ড বাইক নিয়ে তাদের সামনে এগিয়ে আসে। অ্যালেনের লরিটা তাদেরকে দেখা মাত্রই লুকিয়ে পড়ে। তারা গার্ডগুলোর চোখ ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে গার্ডরা প্রায় তাদেরকে ধরে ফেলেছিল। তবে শেষ মুহূর্তে তারা গার্ডদের ফাঁকি দিতে সাকসেসফুল হয়ে যায়। এদিকে গার্ডরা তাদের ধরতে গিয়ে খাতের উপর থেকে নিচে পড়ে যায়। ফেয়ারফ্যাক্সের আরো লোকেরা তাদের খোঁজে আসতে শুরু করে। ফলে তারা দ্রুত আবারও এয়ারপোর্টের দিকে রওনা হয়। আর অনেকক্ষণ ঘন জঙ্গল আর পাহাড় পার করে তারা শেষমেশ একটা রিসোর্টে এসে পৌঁছায়, যেখানে এই দ্বীপের বাসিন্দাদের মাঝে একটা অনুষ্ঠান চলছিল। তারা সেখানে দ্রুত সেখানকার পুলিশদের খুঁজে বের করে এবং তারা তাদের পরিস্থিতি সম্পর্কে তাদেরকে সবকিছু খুলে বলে। এতে সেখানকার পুলিশরা বলে তারা দ্রুতই ফেয়ারফ্যাক্সকে খুঁজে বের করবে। ফলে তারা তাদের কথা শুনে একটু চিন্তামুক্ত হয় আর তারা নিজেদের মধ্যে একটু সময় কাটায়। অ্যালেনের লরিটা সেই অনুষ্ঠানে ডান্স করছিল আর তাদের পাশে সেখানকার স্থানীয় মহিলা স্প্যানিশ ভাষায় একটি গান গাচ্ছিল। তবে দেখা যায় গানের শেষ লাইনটি শোনার পরে লরিটা একেবারে থমকে যায়, কেননা গানের শেষ লাইনটিতে ল্যান্ড অফ টিয়ার্স এর ব্যাপারে বলা হয়েছিল। সেই মহিলাটিকে ল্যান্ড অফ টিয়ার্স বলতে আসলে কি বোঝায় সেই বিষয়ে জানতে চায়। তখন সেই মহিলা লরিটাকে জানায় এই জায়গাটি আসলে দ্বীপের মাঝখানে থাকা একটি শৃঙ্খল, যে
জায়গাটিকে উপর থেকে দেখলে এই পুরো দ্বীপটিকে যেন মনে হবে একটি চোখের মতো, যে কারণে তাদের পূর্বপুরুষরা এই জায়গাটিকে নাম দিয়েছিল দ্য ল্যান্ড অফ টিয়ার্স। যেটা শুনে লয়েটা কালেমানের সমাধি খোঁজার সিদ্ধান্ত নেয়, আর সে অ্যালেনকে এই বিষয়ে জানায় যে সে তার পুরোনো অ্যাডভেঞ্চারটিকে কমপ্লিট করতে চায়। এতে অ্যালেন তখন তাদের জন্য গাড়ি ব্যবস্থা করতে চায়। তখনই দেখা যায় সেখানে কিছুক্ষণের মধ্যে হাজির হয় ফেয়ারফ্যাক্স, আর সে তার দলবল নিয়ে সেখান থেকে লয়েটাকে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে দূর থেকে এই সব কিছু অ্যালেন দেখতে পেয়ে সে তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। সে তার দামি ঘড়িটি একটি ছেলেকে দিয়ে তার বাইক নিয়ে তাদের পিছু করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে গাড়িটির কাছাকাছি পৌঁছে সে লাফ দিয়ে গাড়িটির ভেতরে যাওয়ার চেষ্টা করে। তবে গার্ডরা গাড়ির ছাদে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। তখন অ্যালেন তাদের সাথে ফাইট করতে শুরু করে। তবে দেখা যায় ফাইটিং এর কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে সেই উল্টো গার্ডদের হাত থেকে মার খেতে থাকে। পর্যায়ে দেখা যায় সে গাড়ি থেকে প্রায় নিচে পড়ে যাবে, তবে সে গাড়ির সাথে কোনোভাবে ঝুলে কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এরপরে অনেক কষ্টে আবারও উপরে এসে ফাইট করতে শুরু করে। এদিকে দেখা যায় লয়েটা ড্রিঙ্ক করার ভান করে অ্যালকোহলের সাহায্যে সেই গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। ফলে গার্ডদের আর কোনো উপায় না পেয়ে গাড়িটি থামাতে হয়। এদিকে অ্যালেন এখনো গাড়ির ছাদে ফেয়ারফ্যাক্সের লোকের সাথে ফাইট করছিল। তবে সেখানে অন্য গার্ডরা গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে বন্দুক দেখিয়ে মারার হুমকি দিয়ে ফেয়ারফ্যাক্সের কাছে নিয়ে যায়। ফেয়ারফ্যাক্স তো অনেক রেগেছিল, সে লয়টাকে হুমকি দিয়ে দ্রুত তাকে কালেমানের সমাধির লোকেশন বলতে বলে। ফলে দেখা যায় লয়টা আর কোনো উপায় না পেয়ে সে তাদেরকে লোকেশন বলে দেয়, আর এরপরে তারা একটি বোটে করে দ্বীপের অন্য পাশে গিয়ে পৌঁছায়, যেখানে একটি পাহাড়ের মাঝে ছিল সেই সিঙ্কহোল। অনেক বছরের পুরনো পাথরের গুহাটি অনেক বিপজ্জনক ছিল, চারিদিকে ছিল ধারালো পাথরের সরু রাস্তা। তারপরেও তারা হাতে বাতি নিয়ে সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা সকলেই সামনের দিকে এগোতে থাকে। তবে হঠাৎ করে দেখা যায় ফেয়ারফ্যাক্সের একটি লোক হঠাৎ করে তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। ফলে সে অন্ধকার গভীর খাদের মধ্যে তার মৃত্যু হয়। এটা দেখেও ফেয়ারফ্যাক্স তাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। সে সকলের জীবন ঝুঁকিতে ফেলছিল, এমনকি তার গার্ডরাও তার এই সিদ্ধান্তে খুশি ছিল না। তারা কোনোভাবে সেই পাথরের গুহাটি পার করে অন্য একটি গুহার সামনে এসে পৌঁছায়। তবে এই গুহার মুখটি একেবারেই সরু ছিল। তখন ফেয়ারফ্যাক্স লয়টাকে সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকতে বলে। লয়টা প্রথমে কিছুতেই সেখানে যেতে রাজি হচ্ছিল না, তবে অ্যালেনকে মারার হুমকি দিয়ে সে তাকে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে বলে। এতে লয়টাও হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। তবে কিছুক্ষণ এগোনোর পরে অর্ধেক অংশে গিয়ে সে সেই গর্তের মাঝখানে বেঁধে যায়। তবে শেষমেশ অনেকক্ষণ চেষ্টা করার পরে গর্তের অপর পাশে পৌঁছে যায়, আর তারা শেষমেশ দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে একেবারে দ্বীপের সেন্টারে এসে পৌঁছেছে। সেখানে সেই গুহার একেবারে সেন্টারে ছিল একটা লেক। এদিকে লয়টা তো সেখানকার সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। লয়টা লক্ষ্য করে লেকের পাশে ছিল ইটের তৈরি পুরনো একটি দেয়াল, যেটি মূলত দ্য লস্ট সিটির সেন্টার। আর এই ইটের দেয়ালগুলোর মাঝে লুকিয়ে আছে কিং কালেমানের সমাধি। এদিকে ফেয়ারফ্যাক্সটাও ভেতরে চলে আসে, আর ফেয়ারফ্যাক্স সমাধির ভেতরে ঢুকতে যাবে তখনই দেখা যায় হঠাৎ করে সেই পুরো জায়গাটি কেঁপে ওঠে। ফেয়ারফ্যাক্স বলে এটা শুধুমাত্র আগ্নেয়গিরির কারণে হচ্ছে। সে বলে তাদেরকে যত দ্রুত সম্ভব ক্রাউন অফ ফায়ার উদ্ধার করতে হবে, কেননা যে কোনো মুহূর্তে হয়তো আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠতে পারে। ফেয়ারফ্যাক্স তার গার্ড এবং অ্যালেনকে বলে দ্রুত সমাধির ওপর থেকে পাথরের পাটাতনটি সরাতে। এতে তারা দুজনে মিলে ফেয়ারফ্যাক্সের কথা মতো ভারী পাথরের পাটাতনটি সরাতে দেখা যায় সেখানে রয়েছে কিং কালেমান আর তার রানী তাহার দেহাবশেষ। তবে সেখানে কোনো মণিমুক্ত খচিত মুকুট নয়, তবে রানী তাহার মাথায় যে মুকুটটি রয়েছে সেটা ছিল শুধুমাত্র ঝিনুকের খোলসের তৈরি। এত দূরে এসে ঝিনুকের তৈরি এই মুকুট দেখে ফেয়ারফ্যাক্স যেন পাগল হয়ে পড়ে। সে ভাবতে থাকে আমি এই মুকুটের জন্য এত টাকা কেন নষ্ট করলাম। তখন লয়টা তাকে বলে কালেমানের তাহার আসল গুপ্তধন ছিল তাদের ভালোবাসা। কালেমান তাহাকে প্রতি বছর একটা ঝিনুকের খোলস উপহার দিত। এরপর সেই খোলস দিয়ে মুকুট তৈরি করে সে তাকে প্রপোজ করে। এতে তাহাও কালেমানের ভালোবাসায় মুগ্ধ হয়ে তার মুকুটটি সারা জীবন আগলে রাখে, আর এরপরে থেকে সেই মুকুটের নাম দেওয়া হয় দ্য ক্রাউন অফ ফায়ার। কিন্তু ফেয়ারফ্যাক্সের কাছে এইসব কিছুর কোনো মূল্যই ছিল না। সে এত দূরে এসে কোনো মণিমুক্ত না পেয়ে তার মাথা একেবারে খারাপ হয়ে যায়। ফলে সে এবার অ্যালেন আর লয়টাকে কবরের ভিতরে ঢুকতে বলে, নয়তো সে তাদের দুজনকে এখনই গুলি করে শেষ করে ফেলবে। এতে তারা দুজনে আর কোনো উপায় না পেয়ে কবরের মধ্যে ঢুকে পড়ে, আর ফেয়ারফ্যাক্স উপর থেকে কবরের পাতাটনটি বন্ধ করে দেয়। এদিকে ফেয়ারফ্যাক্সের গার্ড রাফের এই কাজগুলো করতে মনের থেকে খারাপ লাগছিল। এদিকে এতক্ষণে পুরো দ্বীপের মধ্যে একের পর এক ভূমিকম্প হচ্ছিল। ফলে ফেয়ারফ্যাক্স দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে গুহার বাইরে এসে রাফ তাকে রেখে বোট স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কেননা সে ফেয়ারফ্যাক্সের
অমানবিক আচরণ দেখে বিরক্ত হয়ে গেছিল, তাই তাকে ফেলেই সে সেই দ্বীপ থেকে চলে যায়। এদিকে ফেয়ারফ্যাক্স দূর থেকে অনেকবার গুলি চালিয়েও কোনো লাভ হয় না, আর দেখা যায় সে নিজেই এই দ্বীপে ফেসে যায়। তবে ঠিক এমন সময় সেখানে দূর থেকে একটা শিপ এই দ্বীপের দিকে এগিয়ে আসতে থাকে, যেটা আর কেউ নয় বরং বেথ লয়টাদের উদ্ধার করার জন্য নিয়ে আসছিল। বেথ দূর থেকে ফেয়ারফ্যাক্সকে দেখে তাকে জিজ্ঞাসা করে সে লয়টাদের মতো কাউকে দেখেছে কিনা। তবে ফেয়ারফ্যাক্স তাকে মিথ্যে বলে যে সে তাদেরকে দেখেনি, কেননা সেই তো তাদেরকে কবরের মাঝে আটকে রেখে এসেছে। বেথ কোস্ট গার্ডদের সাথে লয়টাদের খুঁজে বেড়াচ্ছিল। ফেয়ারফ্যাক্স তাদের কাছে সাহায্য চায়। এদিকে বেথ তাকে অসহায় ভেবে তাকে তার শিপে তুলে নেয়, কেননা দ্বীপের মধ্যে বর্তমানে আর কোনো জাহাজই ছিল না। সকলে যে যে যার যার মতো বেরিয়ে গেছিল। এদিকে অ্যালেন আর লয়টা সেই কবরের মাঝে শুয়ে ভাবছিল তারা এখন কি করবে, কেননা ভেতর থেকে কবরের উপরে থাকা ভারী পাথরটি কোনো কিছু সাহায্য ছাড়া সরানো একেবারেই অসম্ভব ছিল। এদিকে অ্যালেন তখন লয়টাকে উদ্ধার করতে না পারে তাকে সরি বলে। অ্যালেন বলে সে অনেক চেষ্টা করেও গল্পের নায়ক ড্যাশের মতো হতে পারেনি। তবে লয়টা তাকে বলে সে অনেক ভালো মানুষ। লয়টাই মূলত তার স্বামীর মৃত্যুর পরে সে কারোর সাথে ভালোভাবে মিশতে পারেনি। অ্যালেন তার জন্য যা কিছু করেছে সে তাতে গল্পের নায়ক ড্যাশের থেকে তার কাছে অনেক বড় কিছু। তারা কথা বলছিল, হঠাৎ করে লয়টা তার পিছে একটু খোঁচা অনুভব করে। সে তখন পিঠের নিচে দেখতে পায় তার পেছনে একটি বাঁকানো লোহার রড রয়েছে, যেটি মূলত রাফ তাদের জন্য ফেলে গেছিল, কেননা সে ফেয়ারফ্যাক্সের কথাই এত বড় অমানবিক কাজ করতে চাচ্ছিল না। তারা দুজনেই সেই লোহার রডটি ব্যবহার করে কোনোভাবে সেই কবরের পাথরটি সরাতে সাকসেসফুল হয়, আর তারা দ্রুত সেই কবরের মধ্যে থেকে বেরিয়ে আসে। কিন্তু দ্বীপে ততক্ষণে অগ্নুৎপাত শুরু হয়ে গেছিল, আর বারবার ভূমিকম্পের ফলে কিং কালেমানের সমাধিটিও ধ্বংস হতে শুরু করেছিল। এমনকি ভূমিধসের ফলে তাদের বের হওয়ার রাস্তাটিও বন্ধ হয়ে যায়। তারা দুজনেই তো একেবারে হতাশ হয়ে পড়ে। তবে তখনই লরিটার নজর গিয়ে পড়ে পাশের লেকটিতে, যেটি সোজা গিয়ে বাইরের সমুদ্রের সাথে সংযুক্ত হয়েছে। এটাই হতো তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। তারা দুজনে ডুব সাঁতার দিয়ে দ্রুত লেকের মধ্যে দিয়ে সাঁতার কাটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় তারা সমুদ্রের মাঝে পৌঁছে যায়। আর তারা ভাগ্যক্রমে বেথদের জাহাজের ঠিক একেবারে পাশেই ভেসে উঠেছিল। বেথও তাদের দেখা মাত্রই চিৎকার করে তাদের ডাকতে থাকে। এদিকে লরিটা তখন লক্ষ্য করে বেথের জাহাজেই দাঁড়িয়ে আছে ফেয়ারফ্যাক্স। সে চিৎকার করে বলে এই লোকটাই তো তাকে কিডন্যাপ করেছিল। লরিটার কথা শোনা মাত্রই তো ফেয়ারফ্যাক্স সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে কোস্ট গার্ডরা তাকে সাথে সাথে ধরে ফেলে, আর তারা তাকে অ্যারেস্ট করে নেয়। লরিটা আর অ্যালেনও জাহাজে উঠে পড়ে, আর এভাবেই তাদের অ্যাডভেঞ্চার জার্নিটা এখানে শেষ হয়। লরিটা তার সাথে ঘটে যাওয়া এই গল্পগুলোই তার উপন্যাসে তুলে ধরে, যেটা ছিল তার উপন্যাসের শেষ অংশ। এদিকে লরিটা আর অ্যালেনও তাদের নতুন জীবন শুরু করে। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে দ্য লস্ট সিটির গল্পটি এখানে শেষ হয়।